নমস্কার, মাই লাইফ ব্লগে সবাইকে স্বাগত। শুভ সকাল। আজ বুনুর বিয়ে, তাই সকাল 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 নয়, এখন বেজে গেছিলো প্রায় 9টা 9:15 বেজে গেছিলো এই লজে আসতে, তারপর আবার এই ঘর আসতে। তখন বুনু শাঁখা পোলা পড়াচ্ছিল। আর আমাদের তখন বিয়ে তার দিকে কাজ, আর বিয়ে বাড়ি মানে যে কত কাজ সেটা আমি এই এই বুনুর বিয়েতেই বুঝতে পারলাম। মানে যাদের ঘরে বিয়ে না, তাদের কোনো মানে যে এনজয় বলে জিনিসটা সেইটা নিজের ঘরে নাই। যাদের মানে লোকের বিয়েতে ভালো করো, আনন্দ করো, ঠিক আছে, কিন্তু যাই হোক মানে বুনুর বিয়েতে আমি নেচে খুব লেগেছি। মানে আমার আগে থেকে মানে ছিল যে বুনুর বিয়েতে আমি খুব নাচবো। তার জন্য এই যে এখন হচ্ছে মানে এই যে নাচা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের একটা নিয়ম আছে যে বিয়ের যে ঘরগুলো থাকে না, সেই বিয়ের ছাউনাতলাতে যে ঘরগুলো থাকে সেইগুলো মানে অন্য জায়গায় রেখে দিয়েছে, মানে অন্য কারণ লোকের ঘরে আসতে পারে। আমাদের যেমন এই ভাড়া ঘরে রেখে দিয়ে গেছিলাম, মানে বিয়ের আগে রাখা ছিল, তাহলে ওইগুলোকেই বিয়ের দিনে আনতে যাওয়ার সময় বাজনা বাজিয়ে মানে আনতে যাওয়া হয়। আর নাচ টাচও একটু হয়, সেই রকমভাবে সবাই একটু আনন্দ ভর্তি হয়। সেই জন্যে সবাই বেরিয়ে গেছিলাম করতে, আনতে গিয়েছিলাম। তখন বাজে মনে হয় প্রায় 10টা 10:30 বাজবে। তো ওই রকম টাইমে আনতে গিয়েছিলাম। তাহলে এই যে চলে এসেছিলাম, মানে লিয়া হয়ে গেছে, ওই সামনে নিয়ে যাচ্ছে, মানে ওটা ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে আমার একটা যা। তাহলে সবাই মিলে যাচ্ছিলাম, আর বেশ আনন্দ হয়েছে যে নাচ গান। তারপর এটা হলো আমার বড় পিসি অনেক দিন পর এসেছে। মানে আমার যে বিয়ে হয়ে গেছে 5 বছর, তো 5 বছরে মানে এই প্রথম আমি বড় পিসিকে দেখলাম। তো বড় পিসি ওই যে কথা বলতে বলতে মানে অনেক দিন পরে এসেছে তো বাপের ঘর, তাহলে একটু মনে ওইটা মানে একটু মন খারাপ, মানে অনেক দিন পরে এসে যেহেতু, তাহলে কাঁদছিল, মানে কথা বলতে বলতে কেঁদে দিচ্ছে। আমাদের পিসি জানি না, বড় পিসিও ওই রকম কাঁদে, বড় পিসি, মেজো পিসি, সেজো পিসি, ওই 3 পিসি একটু মানে একটুতেই কেঁদে দেয়। তাহলে ওই রকম মানে যখনই যাই, ধরো পিসি ঘরে গিয়েছিলাম তখনও পিসি ওই রকম কাঁদছিল, আর বড় পিসি এখানে এসছে দুদিনের জন্য, তো একটু মনটা খারাপ লাগছিলো কিসের জন্য কাঁদছিল। তো তো ভালোই লেগেছে। তো সবাই অনেক ঘর মানে সবাই মানে অনেক কুটুম এসেছিলো আমাদের, মানে সবাই এসেছিলো, পিসির মেয়েরা, মানে পিসিরা মানে শুধু বড় পিসি এসেছিলো। আর বড় পিসি যেহেতু অনেক বয়স হয়ে গেছে, তাহলে এই একবার এসেছে, আর আসতে পারে না। তো আর সেজো পিসি, মেজো পিসি, এমনি এই পিসিরা সবাই যেমন আসে, মাঝে সাঝে আসে, সামনেই পড়ে যেহেতু, আর ওটা একটু দূরে আছে। তো সবাই এসেছিলো। আর এটা হচ্ছে তখন সে গায়ে হলুদের আগে যে কোলাই টোলাই দিয়ে করে সেইটা। আর বুনুও তখন সে হাঁক পাক করে, মানে আমাদের ধরো লজ থেকে আবার এই ঘর, মানে এদিক ওদিক করতে করতে যা হয়রান হচ্ছে। আর বুনুর সে না খেয়ে মানে উপোস করে যেহেতু থাকে, তাহলে ও তো উপোস করে এমনিতে থাকতে পারে না, আর তারপর সারাদিন উপোস করে মানে উপোস করে এই যা অবস্থা ওই জানে। তো হ্যাঁ, এটা হলো গায়ে হলুদের নিয়ে, মানে গায়ে হলুদের পর যে মানে আমাদের যেমন জলসাইয়া আছে, জলসাইতে যাওয়া, আর এদের তেমন এখানে তেমন আছে ওই চান করতে নিয়ে যাওয়া, মানে যার বিয়ে সে চান করতে যায়। এই যে ভিডিওটা করছে সেটা আমার হলো ছোটো ননদ, মানে সেটা কাকিমার ছোটো মেয়ে। তাহলে ওকেই বললাম যে ভিডিওটা করো, তাহলে ও ভিডিও করেছে। আর তারপরে হয়ে গেছে রাত্রেবেলাতে, মানে আমার যে সেদিনটা বিয়ের দিনটা যে আমি কীভাবে কেটে গেছে, মানে সকাল থেকে সেই তার বিয়ের আগের দিনে 12টার সময় থেকে 12:30টার সময় থেকে ঘুমিয়েছি, মানে মেহেন্দি টেহেন্দি করেছি আর করেছি, তাহলে সেই করে দেরি হয়েছে রাত পর্যন্ত, মানে 12:30টার সময় ঘুমিয়েছি। তারপর 3টের সময় উঠে গেছি, 3টের সময় ঘুম ভেঙে গেছে, তাই 3টে থেকে জাগন্ত আছে। 3টের সময় তাও 3টের সময় একটু মেহেন্দি করেছি, মানে আমার তো বাঁ হাতে দুটো হাতেই মেহেন্দি করেছি, তাহলে মেহেন্দির জন্য হয়েছে। আর তাহলে সেই দিন থেকে বিয়ের দিন পর্যন্ত, মানে বিয়ের দিনটা যে মানে কী তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, মানে করতে মানে সময় পাইনি। আর আমি পার্লারে যেহেতু বিয়ের দিন সেজেছিলাম, ভেবেছিলাম যে রিলস করবো, ফটো তুলবো আর করবো। ফটো তোলা হয়েছে, কিন্তু যেমন ভেবেছিলাম যে সিংহাসনে বসে ফটো তুলবো আর করবো, একা তুলবো, তো ওইটা হয়নি। আর রিলসের তো মাথায় ছেড়েই দাও, তাই একটা গায়ে হলুদের সময় সেই কী করে সময়টা পেয়েছিলাম। তারপরে আর যে 5 টাকা দিয়ে যে সাজলাম, সেটা যে এখন রিলস করবো, সেই টাইমটা পাইনি। মানে সেদিনে ওই লেহেঙ্গা পরে উপর নিচ করতে করতে আমার দম যায়। আর এটা হলো বিয়ের দিন, এটা হয়েছিল, মানে বিয়েটাও হয়েছিল মানে 11টা 11:30 ওই রকম হয়েছিল, মানে অনেক দেরিতে বিয়ে হয়েছিল। তো ওইটা বুনুর বিয়ে, মানে ভিডিও কি করতে পারছি, কাজটা আছে তার মাঝে একটুকুন ভিডিও, আর কাকে বলবো যে একটু ভিডিওটা করে দে। তাহলে ওই যখনই
ফাঁকতাল পাচ্ছি তখনই একটু ভিডিওটা করছি, সেহেতু একটু একটু করে ভিডিও করে রেখেছি, দিয়ে এই করছি। তো বুনুর বিয়ে হয়ে গেছে, এই যে সিঁদুরদান হচ্ছে। তো খুব খুশি বুনু। আর আর খুশি হবে কি, ধরো এত মানে এই ওদেরও রিলেশনটা মনে হয় 4-5 বছরের হবে। তো যাদের এইরকম মানে সাকসেসফুল হয় তারাই জানে কেমন ইয়েটা, অনুভূতিটা। তো একদিকে যেমন ভালোও লাগে, মানে তার ভালোবাসা মানুষের সাথে বিয়ে হচ্ছে, তারপর একদিকে মা বাবা ছাড়া মানে নিজের পরিবার ছেড়ে যাওয়ার যে কষ্টটা সেটা হচ্ছে। তো তারপরের দিনে মানে ওইটা তো হয়েছিল, বিদায় হয়েছিল, বিদায়ের সময় তো কান্নাকাটি তো হয়েছিল। তারপরে আমরা গিয়েছিলাম তারপরের দিনই রিসেপশনের দিনে, মানে ওদের ইয়েতে ওদের ঘরে গিয়েছিলাম। তখন মামা আর রাজ বসেছিল আর আমি আর সোনু বসেছিলাম। সেই দিনে তো আমি বাস থেকে নেমেই তো আমি বমিতে শুরু হয়ে গেছিলো। মানে সেদিনে যে মানে ওদের ঘরে যে ভালো, মানে ওদের আমি ভেবেছিলাম যে আমাদের ঘরে না খেতে, মানে কাজের ভিড়ে খেতে পাইনি, তাহলে একটু হলেও ওদের ঘরে একটু খাবো, মানে একটু খাওয়া দাওয়াটা হবে। কিন্তু ওই বাস থেকে নামতে আমার বমি বলে মানে বমি শুরু। তারপরেই ওদের ঘরেতে কিছু খেলাম না। তারপরের দিন মানে কালকে আমার জন্মদিন ছিল, তার জন্যে আমার মানে রাজেই ওই আয়োজনটা করলো, কেক টেক আনা, খাবার টাবার আয়োজন করা। তো আমার এই প্রথম এইভাবে কেক কেটে সেলিব্রেশন করা জন্মদিনটা, তো আমার খুব ভালো লেগেছে, দেখেই তো বোঝা যাচ্ছে। আর বুনুকে খুব মিস করছি, কারণ এই জন্মদিনের দিনে বুনু মানে খাওয়া দাওয়াটা, মানে খাবার টাবারটা আমাদের ভাত, মানে দিনের বেলাতে ভাত করে সাজিয়ে গুজিয়ে সব দেয়, মানে দিত খেতে। তাহলে খুব বুনুকে খুব মিস করছি, কিন্তু কিছু করার নেই। তো বুনু যেহেতু শ্বশুর ঘরে, আর বুনু আমাদের খুব মিস করছে, তো সেটা তো বোঝাই যাচ্ছে। তো কিছু করার নেই, ওর নতুন লাইফে ভালো থাকুক আর কি। আর মন খারাপ যাতে না হয়। আর মন খারাপ তো হবে কি, ঘরের তো সব মানে এতদিন মানুষ হয়েছে, মানে এতদিন ছোটো থেকে ইয়ে হয়েছে, সেই ঘর ছেড়ে যাওয়া, মানে শুধু মেয়েরাই জানে এই কষ্টটা, ছেলেরা কি বুঝবে। তো যাই হোক, ভালো থাকলেই ভালো। তো তারপরে মামা মামিরা সবাই, মানে সব কুটুম চলে গেছে, শুধু ওই মামা মামি ছিল। তাহলে মামা মামি আজকে সকালবেলায় চলে গেলো, একদম ঘরটা ফাঁকা হয়ে গেলো। 2 দিন যা মানে ঘরটা ছিল, তো সব ফাঁকা গেলো। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত, বাই।